বিসমিল্লাহির রহমানির রহিম। অতীত কখনো ফিরে আসে না। বর্তমান ঘটনাবলী অতীতের হয়ে যায়, তারপর ইতিহাস হয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়। অতীতের ঘটনাবলী আমাদেরকে চলার পথ দেখায়। অত্র পুস্তিকায় অতীতের অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে। অতীতের ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বহু ঘটনাবলী পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, যা আমরা জানতাম না। আল্লাহর দরবারে বান্দার মর্যাদা নির্ধারণ হবে দিনের কাজে যে কতটুকু অবদান রেখেছে তার উপর। যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে তারাই বড় ভাগ্যবান। তাওহীদের কালিমা পড়ে ঈমান আনার পর একজন মুসলমানের ওপর অনেক দায়িত্ব বর্তায়। আমরা আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহর পক্ষ হয়ে দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহ বলেন, তার থেকে উত্তম কাজ আর কি আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান। সূরা হামিম আয়াত 33। এলেম বা জ্ঞান দ্বীনের কাজের প্রধান হাতিয়ার। তারাই জ্ঞানী যারা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা গবেষণা করেন। আমাদের প্রিয় নবী আখেরি নবী। আমরা আখেরি জামানার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার ফিতনা সম্পর্কীয় যে সকল ভবিষ্যৎবাণী করেছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। দিন দিন ফিতনা বাড়ছে, যা কিয়ামতের পূর্ব আলামতের সগেরা। আমরা ফিতনা ফেরাতে পারবো না, যেমন বৃষ্টি নামলে কেহ ফেরাতে পারে না, তবে বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতা নিতে পারি। অত্র পুস্তিকায় ফিতনা সম্পর্কীয় যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমাদের নিজস্ব কথা নয়, হাদিস শরীফ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তার হুকুম অমান্যকারীর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। যদি আমরা ক্ষমা প্রার্থী হই, আমরা সবাই আখেরাতের যাত্রী, আল্লাহর পথের পথিক। আমাদের জীবন চলার পথ খুবই দুর্গম। জীবনের চলার পথে যদি কেউ পথ হারিয়ে ফেলে, তবে সে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। এই জন্য আল্লাহ বারবার বলেছেন, তোমরা সত্যবাদীদের সাথী হও। জীবনের চলার পথের রাহবার হিসেবে একজন অভিভাবক অপরিহার্য। কে আমাকে চলার পথ দেখাবে? আমি তো তাকে চিনি না। যোগ্য বিজ্ঞ অভিভাবক পাওয়ার জন্য যে আল্লাহর কাছে বিনীত কণ্ঠে প্রার্থনা করবে, আল্লাহ তাকে রাহবার হিসেবে তার প্রিয় বান্দার সন্ধান দান করবেন। এই প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাংলা ভাষাভাষী, উপরন্তু অধিকাংশ লোক বাংলা শিক্ষিত। আমি এই বিবেচনায় কুরআন ও হাদিসের আলোচনার ক্ষেত্রে আরবি ব্যবহার না করে বাংলা উচ্চারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আলেম হও। যদি আলেম না হতে পারো তাহলে তালাবুল এলম হও। যদি তাও না পারো তাহলে আলেমের সাথী হও। যদি তাও না পারো তাহলে আলেমকে শ্রদ্ধা করো। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হইও না। আমি আলেম নই, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি যোগ্য আলেম ও আল্লাহর খাঁটি অলিয়া-উলিয়ার পরশ পেয়েছি, তাদের সাথী হতে পেরেছি। আমি আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করি। এই উসিলায় আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছেন। এলেমের দিন মহাসাগর। আল্লাহ যাকে যতটুকু দান করেছেন তিনি ততটুকুই পেয়েছেন। আমাদের গর্ব করার কিছুই নেই। ইতোমধ্যে অনেক যোগ্য বিজ্ঞ আলেম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের স্থান পূরণ করার মতো যোগ্য আলেম তৈরি হচ্ছে না। দিন দিন ফিতনা বাড়ছে। আমরা অতীতকে ভুলব না। যোগ্য বিজ্ঞ আলেমদের পথ ছাড়ব না। তাদের জীবন ইতিহাস গড়ব, তাদের জীবন ইতিহাস পড়ব। জ্ঞান চক্ষু খুলে যাবে। তাদের রেখে যাওয়া মত পথ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়।